একটা সুজুকি মনোটনের টাঙ্কি টাঙ্কি এই যে ভিতরে দেখেন মরিচা হয়ে লাল হয়ে গেছে জং পড়তে উঠতে। এই যে মরিচার অবস্থা, এটা এখন কেমিক্যাল দিয়ে ওয়াশ করতে হবে। কেমিক্যাল দিলে পারে এই মরিচাগুলো সব সব চলে যায়। হ্যাঁ, কেমিক্যাল দিলে পারে এই যে এখন লাল পারে লাড়া দিলে পারে চুর খুলে মানে খুশে খুশে নিচের দিকে যাচ্ছে। এই যে জাঙ্গুলের কি অবস্থা দেখেন, আর ভিতরে তো কি পরিমাণে মরিচা আছে সেটাই মোবাইলে দেখা যাচ্ছে কিনা। প্রচুর মরিচা ভিতরে, খাদা বাড়াচ্ছে এইসব টাঙ্কির মরিচ ময়লা। এর মধ্যে অবস্থা আরো খারাপ। দেখা যাক কেমিক্যাল দিয়ে ওয়াশ করার পরে টাঙ্কি কি অবস্থা হয়। এই যে এগুলো আছে সব টাঙ্কির ময়লা, সব টাঙ্কির সুগুর মরিচা। এই যে পানি, এই যে কেমিক্যাল এখনো দেওয়া হয় না, দেবো। ওই পানি দিয়ে ওয়াশ করতে গেলে দেখেন কি অবস্থা। পানি দিয়ে ঝাঁকাইলে পরে এরকম মরিচা কেটে কেটে বেড়াচ্ছে। এই যে এখানে তো তার এখানে কি পরিমাণে মরিচা দেবে দেখেন টাঙ্কি। যেভাবে যদি মরিচা থাকে তাহলে টাঙ্কি তো আস্তে আস্তে খাইতে খাইতে টাঙ্কির শীত এমনিই হারা যাবে। আর এই বিশেষ করে টাঙ্কি ওয়াশ করার ক্ষেত্রে যে এটা আছে পানি পড়ার লাইন, এটা আছে ক্লিয়ার করতে হবে। এই যে এটা এমনি দিয়ে পানি ঢুকে টাঙ্কির সাইডে পানি পড়ে, পানিটা এমনি দিয়ে বেরো হয়ে যায়। ওই বেরোতে না পারে সেক্ষেত্রে জাম হলে পারে এই পানিটা এমনি দিয়ে ঢোকে এই সাইডে টাঙ্কির মধ্যে ঢুকে টাঙ্কিগুলো মরিচা ধরা এই অবস্থাগুলো হয়। ফাইনালি টাঙ্কি কেমিক্যাল দিয়ে ওয়াশ করার পরে টাঙ্কির যে অবস্থা, টাঙ্কির মুখে তো ফুল ফ্রেশ হয়ে গেছে, এত সাদা হয়ে আছে। বর্তমানে এর মধ্যে আর কোনো রকমের মরিচা নাই, একদম ভিতরেও একদম সাদা ফকফকা। আগে করে শুরু করার ভিডিও তো দেখছেন এই জায়গাটায় অনেক ময়লা ছিল। বর্তমানে এই অবস্থা, ভিতরে একটা ফুল ফ্রেশ হয়ে গেছে। তবে টাঙ্কির থিকনেসটা পাতলা হয়ে গেছে, টাঙ্কা লিক হওয়ার সম্ভাবনা থাকে। মরিচা থাকলেও তো ডিস্টার্ব, কারণ মরিচা আছে, মরিচা থাকতে পারে ওই পেট্রোলের সাথে একবার পেট্রোল আর মরিচা একসাথে কার্বোরেটর গেলে পারে তো ইঞ্জিনের সমস্যা হবে, কার্বোরেটর ওভারফ্লো করবে, ইত্যাদি ইত্যাদি সমস্যা হবে।